আমরা সকলেই রিজিক নিয়ে অনেক পেরেশানিতে থাকি। কেননা বেঁচে থাকার জন্য আমাদের রিজিকটা আবশ্যকীয়। এই রিজিকের তাড়নায় আমরা অনেকেই অনেক হারামভাবে আমরা রিজিক তালাশ করি। কিন্তু রিজিকটা আসলে এমন একটি বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন, আর রিজিকু কাল মৌতি, রিজিকটা হচ্ছে মৃত্যুর মতো। কেমন? যদি আপনি খেয়াল করেন, আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকেন, আপনার মৃত্যুটা কিন্তু নির্ধারিত সময় হয়ে যাবে। তো আপনার মৃত্যুটা যেরকম নির্দিষ্ট সময় হলে চলে আসবে, আপনার রিজিকটাও সেরকম। যখন নির্দিষ্ট সময় হবে, আপনার রিজিকটা আপনার কাছে চলে আসবে। তা আপনি হারাম পন্থায় অবলম্বন করে আপনি অতিরিক্ত রিজিক পাবেন না। আপনার রিজিকে আল্লাহ তাআলা যতটুকু রেখেছেন, অতটুকুই আপনি পাবেন। আমরা যদি আল্লাহর ওলিদের জীবনীকে একটু পর্যবেক্ষণ করি, উনাদের জীবনীর মধ্যে হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একটি ঘটনা খুবই উল্লেখযোগ্য রয়েছে। যে একদা হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ আদায় করার জন্য একটি মসজিদে গেলেন। তো তিনি সেখানে জোহরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে ওই মসজিদের ইমাম সাহেব যিনি নামাজ পড়িয়েছেন, তো উনি হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে বলছেন, "আপনি তো সবসময় দেখি এদিক ওদিক ঘোরাফেরা করেন। আপনি তো সবসময় রাস্তাঘাটের মধ্যে আপনি সময় অতিবাহিত করেন। আপনি কিভাবে রিজিক পাচ্ছেন? আপনি তো কোনো কাজকর্ম করছেন না। আপনি কোনো চাকরি-বাকরিও করছেন না। আপনার দিন কিভাবে যায়?" তো হযরতে বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি চমৎকারভাবে জবাব দিলেন, "আমার মনে হয় আমার জোহরের নামাজটি আদায় করা হয়নি। আমি এমন একজন ইমামের পেছনে নামাজ আদায় করেছি যিনি জানেন না রিজিক কে দেন। আমার মনে হচ্ছে আমার জোহরের নামাজটা আবার আদায় করতে হবে।" তো হযরতে বায়জিদ বুস্তামি দেখুন কত মাপের আল্লাহর ওলি, উনাদের তাকওয়া দেখুন। উনাদের রিজিক নিয়ে কোনো পেরেশানি ছিল না। উনারা সবসময় ইবাদতের মধ্যে ব্যস্ত থাকতেন। কারণ উনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল রয়েছে যে রিজিকটা মৃত্যুর মতো। যখনই সময় আসবে এটা চলে আসবে। তো আমরা আমাদের রিজিক নিয়ে অতিরিক্ত চিন্তাভাবনা করার কিছু নেই। রিজিক যথাসময়ে আমাদের কাছে চলে আসবে। হ্যাঁ, আমাদের চেষ্টা করতে হবে হালালভাবে আমরা কি করব? রিজিক অন্বেষণ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালাল রিজিক অন্বেষণ করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।